नमस्कार बंधुरा वेलकम बैक टू माई न्यू भिडियो। आज के एक मेयर छवि वाटार कलर कर देखाबो। तो प्रथम आमी जल दिए भिजिए निচ্ছি, तारपर आमी ऑरेंज कलर दिए ओटाके फिल करे निচ্ছি। कोथाय कोथाय किभाबे फिल करছি भालो करे देखो, आशा करी तोमरा बुझते पारबे। और वाटार कलर क्षेत्रे अत भाबले किन्तु चले ना, যত বেশি ভাববে তত কিন্তু ওয়াটার কালার জটিল হবে। এবার আমি কি করছি, একটু প্রুশিয়ান ব্লু নিয়েছি, তার সাথে একটু ক্রিমসন লেকটা মিক্স করে কালারটা করেছি। তো এগুলো একটু দিচ্ছি, শ্যাডো দিচ্ছি। এগুলোর কাছাকাছি দিতে হবে, তোমরা শুকনো হলে কিন্তু দিও না, তাহলে যে ফিলটা আসবে না যেটা তুমি চাইছো। বেসিক্যালি ওয়াটার কালারের ক্ষেত্রে তোমরা যেটা ভুল করো, তোমরা ওয়াটার কালার করতে করতে যদি একটু খারাপ মনে হয় তোমরা সেটা ছেড়ে উঠে যাও, সেটা কখনোই করবে না। খারাপ হোক বা ভালো হোক, শেষ পর্যন্ত কিন্তু ছবিটা কমপ্লিট করবে। তো আমি স্কিন কালারটা নিচ্ছি। স্কিন কালারটা হচ্ছে অরেঞ্জ কালার, তার সাথে একটু ব্রাউন কালারটা, দুটো মিক্সড করে আমি স্কিন কালারটা করেছি। বা একটু তোমরা ইয়েলোটা দিতে পারো, সেটা ডিপেন্ড করছে তোমার স্কিনের টোনটা কেমন আছে। আমার ছবিতে যেমন ছিল সেই হিসাবে কিন্তু আমি কালারটা করছি। খুব সিম্পলভাবে কালার করবে, অত ভেবেচিন্তে কালার করতে যেও না, তাহলে তোমরা ওয়াটার কালার কখনো শিখতে পারবে না। ওই কালারটা একটু ডিপ করে আমি শ্যাডোগুলো দিয়ে নিচ্ছি, মানে যেই জায়গাগুলো একটু ডার্ক হবে তো সেইগুলো আমি দিয়ে নিচ্ছি। এছাড়াও আমি কিছু কিছু জায়গায় আমি সাদা ছেড়ে রেখেছি, তোমরা একটু ভালো করে নোটিস করলেই বুঝতে পারবে। যারা আমার আগের ক্লাসগুলো দেখোনি তারা সেই ক্লাসগুলো দেখো। আশা করছি তোমরা ওয়াটার কালারের অনেক প্রসেস বুঝতে পারবে, যেগুলো তোমরা এর আগে কখনো কোনো ক্লাসে দেখোনি বা কোনো ইউটিউব চ্যানেলে দেখোনি। তো আমি ওই সেম কালারটা নিয়ে আমি হাতগুলো করে নেব। হাতগুলো দেখো একটু সাদা সাদা ছেড়ে রাখছি, কারণ ওইগুলো হাইলাইট। এই যে জিনিসগুলো ছেড়ে রাখছি হাইলাইট রাখার জন্য, তোমরাও এইভাবে ছেড়ে রাখবে। জিনিসগুলো কিন্তু যে ছেড়ে রাখছি, তোমরা যে ছবি রেফারেন্স দেখে করছো সেইগুলোতে তোমরা যদি একটু ভালো করে ফলো করো, তাহলে তোমাদের মধ্যেও একটা আইডিয়া চলে আসবে যে কোন জায়গাগুলো তোমাদের ছেড়ে রাখতে হবে। তোমরা যদি না আইডিয়া করতে পারো তাহলে কিন্তু তোমরা কখনোই আঁকা শিখতে পারবে না। তোমাদের নিজেদের একটা আইডিয়া করতে হবে। অনেকে বলে যে আচ্ছা ওখানে যে কালারটা দিলেন সেই কালার তো ছবিতে নেই। দেখো, ছবিতে যে কালার আছে, অর্থাৎ অরিজিনাল ছবিতে যে কালার আছে সেই কালারটাই যে করতে হবে ওয়াটার কালারে, সেটাকেও কোথাও মেনশন করা নেই। ছবিটা আমরা ছবির মতো করেই আঁকার চেষ্টা করব, অর্থাৎ যেখানে একটু কালারফুল করলে আমার ভালো মনে হয় সেখানে একটু কালারফুল করব, বা একটু আর্টিস্টিক ফিল আনার চেষ্টা করব, একটু মডার্ন। তো সেই হিসাবেই কিন্তু আমরা চেষ্টা করি। এটা কিন্তু সব বড় বড় আর্টিস্টরাই করে, এটা আমার ক্ষেত্রে বলছি না, তো এটা সবাই করে। তো একটু দেখতে ভালো হওয়ার জন্য বিভিন্ন রকম কালারের ভেরিয়েশন দিয়েই কিন্তু কালারগুলো করা হয়। দেখো আমি কিন্তু এখানে কি কি কালার ইউজ করেছি বলো তো? প্রুশিয়ান ব্লু, তার সাথে একটু হোয়াইট কালার আর ডিপ গ্রিন, এই তিনটে কালার মিশিয়ে কিন্তু এই কালারটা করেছি। আমি যে কালারটা ইউজ করছি সেটা হচ্ছে আর্টিস্ট ক্যামেল কালার। এই যে কালারটা কিন্তু বেশ, যেগুলো খুব এক্সপেন্সিভ দামি দামি কালারের ক্ষেত্রে এগুলো থাকে, এই কালারটা এমনি থাকে। এবার আমি অরেঞ্জ কালারটা নিলাম। এই অরেঞ্জ কালারটা নিয়ে কিন্তু আমি এই যে মেয়ের যে ব্লাউজটা আছে সেটা করছি। এখানে একটু কালারের ভেরিয়েশন আনছি, দেখো তোমরা বুঝতে পারবে। এখানে দেখো ওই কালারটা নিয়ে আমি কিন্তু করলাম। দেখো কালারের ভেরিয়েশনটা আনার জন্য আমি কিন্তু এই কালারটা দিচ্ছি। আমি মনে করলে কিন্তু শুধুমাত্র এই ব্লাউজটা কিন্তু আমি নর্মালি অরেঞ্জ কালার দিয়ে করতে পারতাম। তো এই দিকটাও সামান্য করে নেব, এদিকেও সামান্য মতো দেখা যাচ্ছে ব্লাউজটা। তো এইভাবে তোমাদের কালারটা নিজেদের বুঝতে হবে, মানে ছবিটা দেখে নিজেদেরকে কালারগুলো বুঝতে হবে যে কোথায় কি কালার দিলে একটু বেশ একটু আর্টিস্টিক ফিল আসে, অর্থাৎ মানে দেখতে ভালো লাগে, ছবিটা দেখতে ভালো হতে হবে। নিচে আমি একটু
পার্পল কালার তৈরি করলাম, ওই ক্রিমসন লেক আর হচ্ছে তোমার প্রুশিয়ান ব্লু দিয়ে পার্পল কালার তৈরি হয়ে যাবে। তোমরা ইজিলি খুব করতে পারবে, এটা খুব সিম্পল জিনিস। যাদের কোথাও বোঝার অসুবিধা হচ্ছে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা কমেন্ট করে না জানো তাহলে আমি বুঝতে পারবো না তোমরা কতটা শিখতে পারছো। এবার আমি জলটা মেরে নিলাম, অর্থাৎ জলটা দিয়ে নিলাম। আর এখানে যে কালারটা দিচ্ছি তোমরা অনেকেই ভাবতে পারো এটা কি কালার, এটাকে আমি প্রুশিয়ান ব্লু দিচ্ছি না অন্য কোনো কালার দিচ্ছি। অ্যাকচুয়ালি এটা শুধুমাত্র আল্ট্রামেরিন ব্লুটাই আমি ইউজ করেছি, শুধুমাত্র আল্ট্রামেরিন ব্লুটাই ইউজ করেছি, বারবার বলছি। এখানে আমি কোনো কালার এর সাথে অ্যাড করে ইউজ করিনি। আল্ট্রামেরিন ব্লুটা আমি হালকা করে দিয়েছি এবং কোথাও একটু ডিপ করে দিয়েছি, কোথাও একটু হালকা করে দিয়েছি। তো এবারে দেখো ওই জায়গাটা আমি একটু ইয়েলো কালার দিয়ে নিলাম। এবারে দেখো আমি কিভাবে শেডগুলো দিই। কাঁচায় কাঁচায় কিন্তু একটা শেডিং করতে হবে, এটা তোমাদের একটু ভালো করে মনে রাখবে। শুকনো হলে তেমন কোনো শেডিং ভালো আসবে না, তবে অবভিয়াসলি তোমাদের শুকনো হলেও শেডিং করতে হবে, কিন্তু কি কাঁচা অবস্থায় কিন্তু তোমাদের একটা শেডিং করতে হবে। ওই প্রুশিয়ান ব্লু নিয়ে, প্রুশিয়ান ব্লু না, আমরা যেহেতু এর আগে আল্ট্রামেরিন ব্লু নিয়েছিলাম, এখন আমরা প্রুশিয়ান ব্লু নিয়ে শেডিংটা করব। ঠিক আছে, প্রুশিয়ান ব্লু নিয়ে শেডিংটা করছি আমরা। একটু ভালো করে যে রেফারেন্সটা তোমরা ব্যবহার করেছো সেই রেফারেন্সটা একটু ভালো করে লক্ষ্য করো যে কোন জায়গাগুলোতে কীভাবে শেডিংগুলো আছে। আশা করি তোমরা ভালো করে যদি নোটিস করো রেফারেন্সটা অবশ্যই তোমরা করতে পারবে। তো রেফারেন্স অনুযায়ী আমি কিন্তু শেডিংগুলো করছি। আশা করছি তোমরা রেফারেন্সটা যদি ভালো করে ফলো করো তোমরাও কিন্তু খুব সহজেই কিন্তু শাড়ির যে ডিজাইনগুলো বা ভাঁজ বলতে পারো তোমরা ইজিলি করতে পারবে। এবার কিছু কিছু জায়গায় আমরা একটু ডার্ক দেখতে পাচ্ছি, সেগুলোর ক্ষেত্রে কী করে করব না, প্রুশিয়ান ব্লুর সাথে ক্রিমসন লেক দুটো মিক্সড করে আমরা কিন্তু সেই ডার্ক পোর্শনগুলো আমরা করে দেব খুব সহজে। আর এখন বর্তমানে বিভিন্ন মানুষের কিন্তু বেশি সময় থাকে না ইউটিউবের চ্যানেলগুলোতে ভিজিট করার বা ইউটিউব চ্যানেলগুলো বেশি করে দেখা, বা বিশেষ করে স্টুডেন্টদের পড়াশোনার চাপ থাকে। তো এই ভিডিওটা বেশি বড় করলাম না, অবশ্যই পরের পার্টটা আসবে। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য আপনাদের ধন্যবাদ।